মনে রাখবেন, শত্রু থেকেও গ্রহণ করুন যদি ভালো কিছু পান। শত্রু থেকেও গ্রহণ করুন ভালো কিছু যদি পান, আর খারাপ কিছু যদি বন্ধুর থেকে পান গ্রহণ করার দরকার। আমার কবরের লাকিস আমাকে গোছাইতে হবে, আপনার কবরের লাকিস আপনাকে গোছাইতে হবে। অন্যের লাকিসের দিকে খেয়াল দেওয়ার দরকার নাই। আইফোন 12 কে যাইয়া বলে এখন 13 আইছে। 13 আইছে, সাথে সাথে 12-র দাম। আমি কিন্তু বোম মাইরা দিমু আবার, ছোট হইলে একটু বড় করে। এখন 13 আসার সাথে সাথে 12-র দাম। এখন 13 মিয়া বাহাদুরিতে আছে। আইফোন, আমি আইফোনের নাম দিছি লেঙ্গা ফোন। কেমনে জানেন? শুধু 100 সিবে, কথা কয় না। 1-1.5 লাখ টাকা কিনছে শুধু কয়সো সিবার লাগা, 1 লাখ। অনেকে তো এমন আছে স্যামসাং মোবাইলে আইফোনের রিংটোন লাগাই রাখছে, আছে না এরকম কিছু? দেখনে ওয়ালার উম্মত। এখন বলেন, আপনার স্ট্যাটাস কি কমবে না বাড়বে? আপনার চাইতে লেটেস্ট আর কেউ? বলেন না। আপনার চাইতে লেটেস্ট আর কেউ? আপনার চাইতে আর কোনো আপডেটেড? আর আপনারা জানেন, যেটা আপডেটেড থাকে এটার পরে আর কোনো কিছু আপডেটেড প্রয়োজন হয় না, যতক্ষণ পর্যন্ত এটার চাইতে বেস্ট না আসা হয়। সেজন্য আজকে 1450 বছর, 1000 বছর হয়ে গেছে, ইসলাম আছে। ইসলামের পরে আর কিছু আসে নাই, ইসলামের পরে আর কিছু আসে নাই, ইসলামের পরে আর কিছু আসে নাই। 1450 বছর অতীত হয়েছে, কোরআনের কোনো আপডেট ভার্সন আসে নাই, নামাজের কোনো আপডেট ভার্সন আসে নাই, রোজার কোনো আপডেট ভার্সন আসে নাই, হজের যাকাতের আপডেট ভার্সন আসে নাই, হাদিসের কোনো আপডেট ভার্সন আসে নাই, এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিনের আপডেট ভার্সন আসে নাই। মওলা ব্যাপার কি বলে যে সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, তা হাসর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে হাসর পর্যন্ত, সর্বসময়ের জন্য পারফেক্ট করে আমি প্রেরণ করে দিয়েছি। এটার আর কোনো আপডেটের দরকার নাই। আইফোন 12 কে যাইয়া বলে এখন 13 আইছে। 13 আইছে, সাথে সাথে 12-র দাম। আমি কিন্তু বোম মাইরা দিমু আবার, ছোট হইলে একটু বড় করে। এখন 13 আসার সাথে সাথে 12-র দাম। এখন 13 মিয়া বাহাদুরিতে আছে। আইফোন, আমি আইফোনের নাম দিছি লেঙ্গা ফোন। কেমনে জানেন? শুধু 100 সিবে, কথা কয় না। 1-1.5 লাখ টাকা কিনছে শুধু কয়সো সিবার লাগা, 1 লাখ। অনেকে তো এমন আছে স্যামসাং মোবাইলে আইফোনের রিংটোন লাগাই রাখছে, আছে না এরকম কিছু? কি ভাই, কোনো সমস্যা? অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একটা ফোনের হয়ে গেছে, হ্যাঁ? এটা একটু কম চলে, কষ্ট হচ্ছে আপনাদের। এখন একটু খেয়াল করেন, সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে আপডেট, যেটার পরে আর কোনো আপডেটের দরকার তাহলে ইসলামের পরে আর কোনো ধর্মের দরকার, নবীর পরে কোনো নবীর দরকার, সবকিছুতে এখন আপনাদের পরে, আমাদের পরে আর কোনো উম্মতের দরকার। সবচেয়ে লেটেস্ট আপডেট উম্মত। আরো জোরে বলেন। এবার দেখেন কত ভাগ্য আপনার আমার। আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। আচ্ছা ভাইজান, পৃথিবীর নবী রসুলের ভিতর একটা শ্রেষ্ঠ নবী আছে, ওই নবীটা যেন কাদের নবী? আমি কিন্তু বলি নাই, ওনারাই বলছে যে আমাদের নবী। মাশাআল্লাহ। আচ্ছা, শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ নাজিল করেছেন একজন নবীর উপরে, ভাই নবীটা জানি কাদের নবী? আল্লাহ নিজে মেহমান বানাই নিয়ে গিয়ে দেখা দিয়েছেন একজন নবীকে, ওই নবীটা জানি কাদের নবী? নামাজের মতো শ্রেষ্ঠ গিফট আল্লাহ দান করেছেন একজন নবীকে, ওই নবী জানি কাদের নবী? রহমতের সম্পূর্ণ প্যাকেজ বানাই আল্লাহ পাক যাকে দান করেছেন, ওই নবী জানি কাদের নবী? যেটাকে বাংলায় ভাষায় বলে আমাদের নবী, উর্দুতে সেটাকে বলে হামারা, হামারা, হামারা। তাই তো ইমাম আহলে সুন্নাত, ইমাম আলা হযরত, ইমাম ইশকে মোহব্বত ফরমাতে हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। आवाज़ बोलें सुभान अल्लाह। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। क्या खबर कितने तारे खिले छुप गए,
क्या खबर, क्या खबर, क्या खबर, कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए। आशिकेर आवाज़े बोलते होबे सुबहानाल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। আল্লাহ হযরত কি লিখে গেছেন আল্লাহ হযরত সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহ হযরতের প্রত্যেকটা কালামে কালামে কোরআন হাদিসের দলিল। বুঝতে হবে, হুট করে লাগে গেলে হবে না। মনে রাখবেন শত্রু থেকেও গ্রহণ করুন যদি ভালো কিছু পান, শত্রু থেকেও গ্রহণ করুন ভালো কিছু যদি পান, আর খারাপ কিছু যদি বন্ধুর থেকে পান গ্রহণ করার দরকার। আমার কবরের লাকিস আমাকে গোছাইতে হবে, আপনার কবরের লাকিস আপনাকে গোছাইতে হবে। অন্যের লাকিসের দিকে খেয়াল দেওয়ার দরকার নাই, আমরা নিজের লাকিস গোছানোর চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। মনে পড়ছে একটা কথা বললে যাই, বলেন হইলে তো বলেনি, বাকি 2 জায়গা কই যাবো, আরো 2 জায়গায় যাওয়া লাগবে না? আচ্ছা, বড় ভাইয়ের বিয়ে আগে না ছোট ভাইয়ের বিয়ে আগে? বলেন না। অনেকে তো এমনও আছে ছোট ভাই বিয়ে করতে পারে না, বড় ভাইয়ের লাগে আটকে বসে আছে। মনে আছে না এরকম? যে বড় সে আগে, যে ছোট সে। উম্মতের ভিতরে সবার বয়সে বড় কোন নবীর উম্মত? আদম নবীর। সবচাইতে কম বয়সে আমরা। আমাদের বয়স কত? 60-70। পৃথিবীর হিসাবে আমরা মনে করেন 1000 বছর যদি কবরে থাকি, তো ওনারা থাকবো 1000 কোটি বছর। আল্লাহ ভালো জানে সত্যিকার বয়স কত। এবার হাসরের ময়দানে সবাই গেছে, হাসরের ময়দানে সমস্ত পয়গম্বরও মওজুদ, ওনাদের উম্মতও মওজুদ। এবার হিসাব মোতাবেক, আইন মোতাবেক, নিয়ম মোতাবেক কার বিচার আগে শুরু হওয়ার দরকার? আদম আলাইহিস ইসলামের উম্মতদের বিচার আগে শুরু হওয়া দরকার, কারণ ওনারা আমাদের বড় ভাই, ঠিক না? উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই বাঁচার জন্য নফসি নফসি স্লোগান করবে, সবাই প্রস্তুত। এবার আল্লাহ বিচারক প্রস্তুত, জিবরাইল মিকাইল যারা আছে ডিউটিতে প্রস্তুত, ফেরেশতারা। এবার বিচারক যেহেতু প্রস্তুত, আসামিরও দরকার, আসামিরও দরকার, কারণ আসামি ছাড়া তো বিচার হয় না। এবার আসামি কয় গ্রুপ? যতগুলা নবীর উম্মত তত গ্রুপ, যতগুলা নবীর উম্মত তত গ্রুপের আসামি আছে। এবার জিবরাইল বলে, মাওলা গো, আসামি তো দরকার, তাহলে আমি ডাকা শুরু করি, আমি ডাকা শুরু করি। আল্লাহ পাক বলে যে ডাকো না। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, এ আদম নবীর উম্মত, তোমরা কই আছো? আসো বিচারের কাঠগড়ায়। যেহেতু তোমরা প্রথমে এসেছো, কবরও বেশি থেকেছ, তোমাদেরকে একটু তাড়াতাড়ি শেষ করি, কারণ তোমরা প্রথম। আল্লাহ পাক বলে, জিবরাইল না 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 না, হবে না, আদমের উম্মত দিয়ে বিচার শুরু করব না। তো আল্লাহ কাকে কয়? আমার শেষ নবীর উম্মত গুলাকে একটু ডাক দাও, শেষ নবীর উম্মত গুলাকে একটু ডাক দাও। ও রব্বে করিম, তারা তো প্রথমে এসেছে, ওরা তো শেষে এসেছে। কয় সবার জন্য নিয়ম না, সবার জন্য নিয়ম না, এরা তো আমার হাবিব নবীর উম্মত, হাবিব নবীর উম্মত। ওরা কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, আর আমি তো ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার হাবিবকে বলেছি কষ্ট দিব না, সন্তুষ্টি করব। আর আমার হাবিব সন্তানের খুশিতে খুশি হয় না, দনের খুশিতে খুশি হয় না, উম্মতের খুশিতে খুশি হয়, উম্মতের খুশিতে খুশি হয়। উম্মতগুলোকে তাড়াতাড়ি পার করাই দাও, তাড়াতাড়ি হিসাবের কাট করাই আনো। এবার সব নবীর উম্মতেরা বলবে, ও জিবরাইল, আমাদেরকে না নিয়ে কাকে নিয়ে যাও? জিবরাইল বলবে, সবাই চুপ থাকো, কারণ সবাই হচ্ছে নবী আল্লাহর উম্মত। যাদেরকে নিয়ে যাচ্ছি আগে, তারা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত।